বগুড়ার মাটির সন্তান জনাব তারেক রহমান, বিএনপির নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান, এই বগুড়ার মাটিতে ঐতিহাসিক আলতাপন্নেসা খেলার মাঠে এই মঞ্চে ঘুরে আসছেন। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা ধৈর্য সহকারে আপনারা বসে পড়ুন, দয়া করে আপনারা সকলেই বসে পড়ুন। আমাদের প্রিয় নেতার বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আপনারা সকলে সচক্ষে ওনাকে দেখবেন। বন্ধুরা আমার, বগুড়াবাসী নিজের ঘরে এসে কি বলবো, আসলে আমি নিজেও একটু তাল হারিয়ে ফেলেছি, নিজেও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছি আমি। সেই জন্য নির্বাচনী জনসভা বক্তব্য রাখার কথা, কিন্তু কি বক্তব্য আমি রাখবো ঠিক আমি নিজেও বুঝে পাচ্ছি না। ঘরের মানুষের কাছে তো বলবার কিছু নেই, আছে কিছু ঘরের মানুষের কাছে বলবার? প্রিয় বগুড়াবাসী, এর আগে 2001 থেকে 2006 আমার একটি অবস্থান ছিল, আজকে আমার অবস্থানটি ভিন্ন। 1 থেকে 6 পর্যন্ত আমি বগুড়াকে যেভাবে দেখতাম, সামনের দিনে ইনশাল্লাহ অবশ্যই সেভাবে দেখব। তবে এই যে একটু আগে যে শুধু আমরা বগুড়ার কথা চিন্তা করব, কিন্তু শুধু বগুড়ার কথা না, আমাদেরকে সমগ্রভাবে দেশের কথা চিন্তা করতে হবে। বগুড়াকে যখন আমরা সামনের দিকে নিয়ে যাব, ঠিক একইভাবে আমাদেরকে সমগ্র দেশকে সাথে টানতে হবে। সকলকে আগামী দিন আল্লাহ রহমত দিলে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে, এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, আগামী দিনে আল্লাহ চাইতো আমরা সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না, সমগ্র বগুড়াবাসীকে নিজের জেলার সাথে সাথে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। আপনাদেরকে সমগ্র দেশের নেতৃত্ব দিতে হবে। পারবেন? পারবেন ইনশাআল্লাহ। আর চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্য যেগুলো আছে, ইনশাআল্লাহ সব কিছু যোগ্যতার ভিত্তিতেই হবে। যেহেতু আমরা নিশ্চয়ই চাইবো না যে অন্য কেউ আমাদেরকে কোনো বিতর্কিত অবস্থানে ফেলুক, যে বগুড়া বলেই সব পাচ্ছে, আমরা বগুড়া না বলে পাচ্ছি না। আমরা কি চাই এরকম বলুক মানুষ? আমরা আমাদের বগুড়ার নাম খারাপ করতে চাই না। সেই জন্যই বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে, বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে, কিন্তু একই সাথে আমরা খেয়াল রাখবো আমাদের ন্যায্য অধিকার পেতে গিয়ে অন্যের ন্যায্য অধিকার যাতে আমরা নষ্ট না করি, অন্যের ন্যায্য অধিকার থেকে তাকে যাতে আমরা বঞ্চিত না করি, এই বিষয়টি আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় বগুড়াবাসী, আজ এই মুহূর্তে আমার আপনাদেরকে কিচ্ছু দেবার নেই। আজ এই বগুড়া মুহূর্তে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। শুধু আমার চাইবার আছে, ঘরের মানুষ, এই যে আমি এত রাত্রে যে মিটিং করছি, এই যে রাজনীতি করছি, এই যে কাজগুলো করছি, আমার স্ত্রী যদি আমাকে সহযোগিতা না করতেন আমি কিন্তু পারতাম না। পারতাম? ওনার সহযোগিতা আছে বলেই আমি পেরেছি। ঠিক একইভাবে আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন, আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন, আমাকে যদি মানসিকভাবে শক্তি সমর্থন আপনারা দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে আগামী দিনে একটা সুন্দর ভালো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবো। কাজেই প্রিয় বগুড়াবাসী, আজ আমি আপনাদের কাছে চাইতে এসেছি আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া আপনাদের কাছ থেকে আমি চাইতে এসেছি। এবং এই সব কিছুর সাথে যেই কথাটা আমি সব জায়গায় বলি, যতগুলো নির্বাচনী সভায় গিয়েছি সব জায়গায় বলি, কারণ এই কথাটি আপনাদেরই আরেক সন্তান সবসময় এই কথাটি বলতেন। তার নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি বলতেন দেশকে গড়তে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা কাজ না করলে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে পারবো না। কাজেই ওনার কথার সাথে মিল রেখে আমি একটা কথা বলি, সব সময় প্রত্যেক জায়গায় বলেছি, সেই কথাটা হচ্ছে করব কাজ
গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আবার বলি, করব কাজ সবার আগে, সবার আগে বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, অনেক রাত হয়েছে, আর কথা বাড়াবো না, আর কথা বাড়াবো না। শুধু আপনাদের দোয়া চাইতে এসেছি, দোয়া করবেন, দোয়া করবেন। আপনাদের উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনাদের মাধ্যমে সমগ্র বগুড়া জেলার প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি পৌরসভার প্রত্যেকটি মানুষের কাছে আমি দোয়া চাই, যাতে আপনারা বগুড়ার প্রত্যেকটি মানুষ আমাকে, আপনাদের এই সন্তান তারেক রহমানকে নিয়ে যাতে আপনারা গর্ব করতে পারেন, সেই দোয়া আমাকে করবেন। আমাকে নিয়ে যাতে আপনারা অহংকার করতে পারেন, সেই দোয়া আমাকে আপনারা করবেন। আপনাদের কাছে এই দোয়া চেয়ে নিয়ে আজকে আমি শেষ করছি বক্তব্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।